হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে গিয়ে পিঠের ব্লগ। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। দেখতেই পাচ্ছ প্রথমে কিন্তু আমার সব কিছু মাখানো হয়ে গেছে। আমি চালের গুঁড়ো, ময়দা আর সুজি নিয়ে একসঙ্গে ভালো করে মাখিয়ে রাখছিলাম। তো আধ ঘন্টার বেশি রাখছিলাম, তোমরা পারলে আধ ঘন্টার বেশিই রাখো, কারণ যতটা মাখিয়ে রাখবে ততটা পিঠাটা খুব নরম হবে। তো তারপরে আমি অল্প বাদাম আর মৌরি, কাঁচা মৌরি অল্প দিয়ে দিয়েছিলাম। চিনি দিয়ে বানিয়েছি, তোমরা পারলে গুড় দিয়েও বানাতে পারো। তো আমার মিষ্টি একটু কম হয়ে গেছিলো, তাই অল্প একটু চিনি দিয়ে দিয়েছি আর অল্প লবণ। তেলটা গরম হতে আমি কিন্তু পিঠেগুলো দিয়ে দিয়েছি। তো একটা একটা করে ভাজছিলাম, কেন একটা একটা করে ভাজলে খুব সুন্দরভাবে ভাজা হয়। তো দেখতেই পাচ্ছ কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছিলো। তো চলো তোমাদেরকে কিন্তু দেখাচ্ছি, দেখো কত সুন্দরভাবে ফুলে গেছে। তো আমি লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। পিঠেগুলো কিন্তু খুব নরম হয়েছিল, খেতেও খুব সুন্দর হয়েছিল, দেখে তোমরা বুঝতেই পেরেছো। তো তোমাদের কার কার পিঠে খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও। আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কালকে অমাবস্যা ছিল, অমাবস্যাতে আমাদের পিঠা খেতে হয় পৌষ মাসে। তো চলো তোমাদের কার কার বাড়িতে কালকে অমাবস্যাতে পিঠে বানিয়ে খেয়েছো প্লিজ কমেন্ট করে জানিও, এবং লাইক অ্যান্ড শেয়ার করে দিও। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিন আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে।